হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। তো সকালে সমস্ত রকম কাজকর্ম সেরে টিফিন খেয়ে বন্ধুরা একেবারে চলে এসেছি রান্না বান্না নিয়ে। তো দেখতেই পাচ্ছ রান্না শুরু করে দিয়েছি অলরেডি। শুক্তো বানিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে নোটের শাক ভাজা করে নিলাম, আর নোটের ডাঁটার তেতো বানিয়েছি, নোটের শাক ভাজা করেছি। আর এই যে কাতলা মাছটা সেই তোমাদের ছোটদা ভাই এনেছিল, তোমরা দেখেছিলে। তো রান্নাবান্না করিনি কারণ ওরাও বাড়ি ছিল না। তারপর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেল পাশের বাড়িতে। তো খেতে তো ইচ্ছেই করছিল না, রান্নাবান্নাও করা হয়নি, মানে মাছ রান্না করিনি। তো আজকে সেই মাছটাই বের করে রান্না করছি। আর দেখো এই যে নিয়ে নিয়েছি আলু, টমেটো, এদিকে জিরে গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ আর পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। আর এদিকে 5 ফোড়ন তেজপাতা দিয়ে আজকে এই কাতলা মাছটা রান্না করব। আর এটা জানো তো দেশি কাতলা না, এটা হচ্ছে ওই ম্যাড্রাসি কাতলা থাকে না, যেটা কীরকম একটা গন্ধ ছাড়ে। আমাদের বাড়ির লোক একদম খেতে পারে না, বাট তোমাদের দাদাভাই মাছ সেদিন খুব একটা ভালো পায়নি, তো ওটাই এনেছিল। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই যে এত সুন্দর রান্নাটা দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের একদমই ভালো লাগেনি। তো মাছটার আসলে এমনই একটা গন্ধ যেটা একদম ভালো লাগছিল না। তো আদা রসুন দিয়ে রান্না করেও ভালো লাগলো না খেতে। তবু কি করব, আর রান্না করেছি, কোনো রকম খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে। তবে এই শাক আর শুক্তো এই দুটো কিন্তু খুব ভালো লেগেছিল। আর আমার তো এখন দেখতে পাচ্ছ যে শাক আর শুক্তো আর মাছের ঝালটা রেডি করেছি, বাবাকে ভাতটাও দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা আমার ছেলে এই খাবে না বলে আমাকে আবার ডাল সিদ্ধ বানাতে হয়েছিল। তো বাবাকে আর ডাল সিদ্ধটা দেওয়া হয়নি, বাবা ওই দিয়েই খেয়ে নিয়েছিল। আর আজকের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর। ওই দেখো আকাশটা দেখে মনে হচ্ছে না শরৎকাল শরৎকাল, ভীষণ ভালো লাগছে। দেখো গাছের ফুলগুলো একটু একটু ঝলসে গেছে, কারণ রোদ ভালোই বেরিয়েছে। আর জামা কাপড় তো মেলে রেখেছিলাম, প্রায় শুকিয়ে গেছে। তো এখন তুলবো না, আর একটু ভালো করে শুকিয়ে যাক, পরে তুলে নেবো। হয়তো দেখতেই পেয়েছো কটা বাজে। আর গরমের জন্য পর্দাগুলো টাঙিয়ে দিয়েছি। গুড নাইট বন্ধুরা, কেমন আছো, কি করছো? অনেকক্ষণ তোমাদের কাছে আসিনি। সেই দুপুরে রান্না বান্না করেছিলাম, আর তারপরে আর আসা হয়ে ওঠেনি। তো বেশ গরম ছিল কিন্তু বন্ধুরা আজকে। তো খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুমিয়েছিলাম। আর তারপর বিকেলবেলা যেমন তোমাদের দাদা ভাইরা দোকানে চলে গেল। বিকেলের কাজ বলতে ঘুম থেকে উঠে বাসনগুলো না ভাত খেয়ে মাজতে পারিনি, কষ্ট লাগে। তো সেই জন্য ঘুম থেকে উঠে মেজেছিলাম, মেজে পরিষ্কার করে তারপরে হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। খুব ভালো লাগলো, হাঁটতে গেলে তো ভালোই লাগে। তো হেঁটে আসার পরে তারপরে গা হাত ধুয়ে ফ্রেশ হলাম, কারণ এতটাই গরম লাগছিল যে পুরো স্নান করতে হলাম না, মাথাটা ভেজাইনি, গাটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবাতি দিলাম। আর এখন তো এই যে দেখতেই পাচ্ছ কিচেনে রয়েছি। তো রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর একটা মিক্সড ভেজ হচ্ছে তরকারি। চলো তোমাদেরকে দেখিয়ে নিই কি রান্না করছি। এই যে দেখো বন্ধুরা, অনেক রকম সবজি রয়েছে, ঝিঙ্গে, বরবটি, কুঁদরোই, আলু, এই দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। এইরকম কিন্তু মিক্সড ভেজ খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো ঢ্যাঁড়সও রয়েছে, 2-1টা দিদি কেটে দিয়েছে। তো বন্ধুরা তরকারি তো একদম সেদ্ধ হয়ে গেছে, আর এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো এই হচ্ছে ডিনারের মেনু। আর এখানে রয়েছে মুগ ডাল, মসুর ডাল মিক্সড করে ডাল বানিয়েছি। আর এই যে ছোট্ট হাঁড়িতে রয়েছে ভাত, আর এই তরকারি, আর এই যে ডাল। চলো ঢাকা চাপা দিয়ে দিই। তো বন্ধুরা গ্যাসের উপরেই সব কিছু রেখে দিয়েছি, আর খাওয়া দাওয়ার পরে একদম পরিষ্কার করে নেব। তো বন্ধুরা এখন একটু খিদে পাচ্ছে, কি খাবো সেটাই ভাবছি। এই 2টো বিস্কুট খেয়ে নেব, কারণ অনেকটাই তো রাত্রি হলো, দাদাভাইরা এবার চলে আসবে, ভাত খেতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আর একদম ছোট্ট ভিডিও বানিয়েছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো 4টে বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই যে গ্লাসে জল নিয়ে নিয়েছি। তো এখন আমি একটু জল বিস্কুট খেয়ে নেবো, কারণ খিদে পাচ্ছে প্রচুর, আর এখন মুড়ি খেতে ভালো লাগছে না। এখন যদি মুড়ি খাই আর ভাত খেতে পারবো না, এই জন্যই বিস্কুটগুলো খাচ্ছি। বন্ধুরা কে কে আমার মতো এরকম জল ভিজিয়ে বিস্কুট খেতে পছন্দ করো, কমেন্ট করে জানাবে। দুধ দিয়ে খেতেও ভালো লাগে,
আর জল ভিজিয়ে ভালো লাগে। চলো টাটা। আলু ভিজিয়ে দিলাম, একটা আলু জ্বলছে।